শ্যামা রহস্যম আমাদের তন্ত্রশাস্ত্রের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তন্ত্র শ্যামা রহস্যম। বইটা 482, মেইনলি 481 পেজ এবং অল্প কিছু এমবি হবে। 40-40 হতে পারে এরকম কিছু। আমাদের দেখতে পাচ্ছি আমরা নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত এই বইতে আহ, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সংক্ষিপ্ত আকারে এই বিষয় সম্পর্কে একটু জানবো, যেন বুঝতে পারি যে এই পুস্তকটি, এই গ্রন্থটি, মহাদেবের মুখনিসৃত বাণী আমাদের তন্ত্রশাস্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি বাণী গুরুত্বপূর্ণ, তন্ত্রই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তার মধ্যে একটা অন্যতম। এখন কি আছে সেটা আমরা জানবো, পরিষ্কার কথা। আমরা যদি প্রথম পটলে দেখি, এখানে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে বলে যাব, কেননা বইটা অনেক বড় তো। মঙ্গলাচরণ প্রত্যেক গ্রন্থেই শুরুতেই থাকে। গ্রন্থ উপক্রমণিকা, দ্বাবিংশোত্তরাক্ষর মন্ত্র কথন, তন্মাহাত্ম্য, কুর্চ বীজ উদ্ধার এবং দ্বাবিংশোত্তরাক্ষর মন্ত্র উপাসনা ফল, উক্ত মন্ত্রের পূজা বিধি, অর্থাৎ মন্ত্র উদ্ধার করা হচ্ছে এই জায়গাতে। স্বপর্যা বিধি অর্থাৎ শ্যামা স্বপর্যা বিধি, এই টাইপের কিছু। গুরু ধ্যান, কুলগুরু নির্ণয় অর্থাৎ কুলগুরু কে, তার লক্ষণ কি, ইত্যাদি নানারূপ জিনিস। কুণ্ডলিনী স্বরূপ কথন, প্রাতঃকালে করণীয় বিষয়, অঙ্কুশ মুদ্রা, তীর্থ আবাহন মন্ত্র। এইখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো প্রাতঃকালে করণীয় বিষয়, এবং সেটা অবশ্যই তন্ত্রের মধ্যে। কেননা এখানে দেখুন বিজয়া, বিজয়া মাহাত্ম্য রয়েছে। বিজয়ার মাহাত্ম্যটা কি বা গুরুত্ব কতটা তন্ত্রে, এটার একটা উল্লেখ আমরা পাই। এবং মাতৃকা ন্যাস, অঙ্গর ন্যাস, করণ ন্যাস ইত্যাদি যাবতীয় ন্যাসের উল্লেখও কিন্তু আমরা এই তন্ত্রশাস্ত্র থেকে পেয়ে যাচ্ছি। অবশ্যই সেটা শ্যামার উপর ভিত্তি করে। ষোড়ন্যাস, তত্ত্বন্যাস, জীবন্যাস, ব্যাপকন্যাস, অন্তর্যোজন, ষড়ঙ্গন্যাস, বিষয় পুষ্প, বর্ণমালা, হোম, পীঠন্যাস, কামকলা বর্ণন, কূর্ম মুদ্রা, দেবীর ধ্যান, বস্ত্র নির্মাণ পাত্র, যন্ত্র নির্মাণ পাত্র, বহ্নি পূজা কথন, প্রয়োগ, সাপ বিমোচন, দ্রব্য শুদ্ধি, বিবিধ মুদ্রা ইত্যাদি ইত্যাদি নানা কিছু। বিবিধ মুদ্রার মধ্যে এই যে খড়গ মুদ্রা, ললিহা মুদ্রা, এগুলো তো তন্ত্রে আমাদের কালী পুজোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এছাড়াও নৈবেদ্য, নৈবেদ্য পাত্র, গুরু পঙ্ক্তি, রহস্য মালা, বর্ণমালা, করমালা, এখানে তিনটে মালা আমরা দেখতে পাচ্ছি, রহস্যমালা, বর্ণমালা, করমালা। আচ্ছা, অষ্টাঙ্গ প্রণাম, পাত্র বন্ধন, পাত্রের পরিমাপ, শান্তি স্তোত্র, আত্মসমর্পণ মন্ত্র, কর্পূর স্বরূপাক্ষ স্তব, কবচ, তন্ত্রান্তরোক্ত কবচ, সহস্রনাম, পুরুষচরণ বিধি। এখানে সংক্ষিপ্ত পুরুষচরণ, পুরুষচরণ আমরা আগেই বলেছি যে পুরুষচরণ বিরাট ব্যাপক বিষয়। মন্ত্রভেদ, ধ্যান, পূজা, পুরুষচরণ নিয়ম, বিদ্যা মাহাত্ম্য, কৌলাচার। কৌলাচার প্রত্যেকটা তন্ত্রেরই, প্রত্যেকটা সাধনার উপরেই কৌলাচার রয়েছে, কৌলাচারী সাধনা রয়েছে। কারণ কৌলাচার একটা আলাদা সেকশন, আচার একটা। কুণ্ড, কুণ্ডগোলোদ্ভবাদি গ্রহ বিধি, শুদ্ধ মন্ত্র ঔষধ, দূষিত জনবিধি, কুলনায়িকা। কুলনায়িকা অর্থাৎ এখানে আমাদের যেই কৌলাচারী সাধনার মধ্যে, লতা সাধনার মধ্যে যেগুলো পড়ছে সেইগুলো। আরো নানা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষত জয় দুর্গার মন্ত্র, আমাদের কিন্তু জয় দুর্গা পূজা পদ্ধতি আলাদা একটা রচিত হয়েছে। খুব শীঘ্রই আশা করি আমরা সেটাও নিয়ে আসব। সব সাধন এখানে দু তিনটে সাধন রয়েছে মারাত্মক। তার মধ্যে সব সাধনা একটা, বেতাল সাধনা একটা। বেতাল সাধনা আমার মধ্যে রয়েছে। এই যে সপ্তম পরিচ্ছেদে আমরা যদি দেখি, সপ্তম পরিচ্ছেদে এখানে বেতাল সাধনা রয়েছে। সব এখানে সম্পূর্ণ বিধান না থাকলেও আমরা বেশ কিছু তথ্য এখানে পাই, যে নিষিদ্ধ সব কি, বিহিত সব কি। শুধু বিহিত জানলে তো হবে না, অবিহিতও জানতে হবে। প্রকারান্তরে সব সাধনা, অর্থাৎ সব সাধনা কিন্তু একই প্রকারের সব জায়গায় উল্লেখ নেই। সব সাধনার বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে। দু তিনটে প্রকারভেদ আমরা এমনিই সচরাচর পেয়ে যাই। এর উপর আহ মানে দু তিনটে প্রকারভেদ বলতে সবের ব্যতিক্রম হিসেবেই ওই দু তিনটে প্রকারভেদ। ও এছাড়াও আরো নানা বিষয় রয়েছে। যাই হোক, আমরা সব সাধনায় বসিনি, আলোচনায় বসিনি যে সব সাধনা সম্পর্কে বলবো। কুণ্ড নিয়ম, হোম, রহস্য দ্রব্য, আকর্ষণ আদি প্রয়োগ, বেতাল সিদ্ধি, বাল সংস্কার, কুল দীক্ষা প্রকার, কৌলিকের প্রায়শ্চিত্ত, মাতৃকা গমনের প্রায়শ্চিত্ত, কুলার্চন, কবচ, ব্রহ্মকৃত্য, কালী কবচ, কালিকা
উপনিষদ, ধৃতকালী স্তব এবং সব থেকে গুরুত্বপূর্ণ, অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয়েছে পরিশিষ্ট অংশটা। এখানে দেখুন চারটে পরিশিষ্ট অংশ, চারটে পরিশিষ্ট অংশ কি আছে তা আমরা এক নজর দেখে নেব। তবে তার আগে আমরা ভেতরটা একটু দেখে নিই বইয়ের। সুন্দর মতো পড়তে পারা যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই পড়ার জন্য। আহ এবং মন্ত্রের দিকে আমরা যদি যাই, মূল গ্রন্থের মধ্যে এই যে উপরে সংস্কৃত শ্লোক এবং তারপরে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে, যেটা নবভারতের ম্যাক্সিমাম বইতেই করা হয়ে থাকে। হাতে গোনা দু একটা ছাড়া, কারণ আমরা জানি যে রুদ্রজামল বইতে এই ধরনের কোনো অনুবাদ নেই, যদিও সে নবভারতের পাবলিশার্স, নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত, এর কোনো অনুবাদ নেই। তবে এটাই আমরা অনুবাদগুলো দেখতে পাচ্ছি। এবারে চলে যাব আমরা আর দেরি না করে পরিশিষ্ট অংশে। পরিশিষ্ট অংশে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা দেখতে পাবো তা নিয়ে একটু কথা বলি, তাহলেই বোঝা যাবে যে এর গুরুত্ব কতটা। ফেলে দেওয়ার মতো কোনো জিনিস নয়। এই যে পরিশিষ্ট খ, পরিশিষ্ট ক, দেখুন পরিশিষ্ট ক তে কি আছে, আমাদের তন্ত্রে যে ধরনের তথ্যগুলো, বিশেষত কৌলাচারী সাধনার ক্ষেত্রে এই যে আলিঙ্গন, চুম্বন, বিপরীত রতাতুরা, এই এই ধরনের যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই জাতীয় শব্দের অনেকে ভাবেন যে হ্যাঁ এগুলো আজে বাজে তথ্য ইত্যাদি ইত্যাদি। তো সেই সেই তথ্যটার একটা সম্পূর্ণ শাস্ত্রীয় প্রমাণ স্বরূপ এবং সুন্দর ব্যাখ্যা এগুলো আসলে কি। দেখুন তন্ত্র গোপনীয় ছিল, গোপনীয় আছে, গোপনীয় থাকবে। আমরা যতই প্রকাশ করি না কেন তার রহস্য একমাত্র গুরু ব্যতীত বা সাধনা ব্যতীত কোনোদিনও জানা সম্ভব নয়। তো সেই তথ্য এখানে কিছু উল্লেখ করা হচ্ছে যে এই দেখো, আলিঙ্গন বলতে এখানে কি বোঝানো হয়েছে, অঙ্গলন্যাস, অর্থাৎ অঙ্গলন্যাস, করন্যাস, বর্ণন্যাস। এখন এটা আমি বলে দিলাম তাহলে এর সত্যতা কি? এরও প্রমাণ রয়েছে, আমাদের প্রমাণ এই পরে দেওয়া হয়েছে। এই যে এখানে তুলে ধরা হয়েছে, আলিঙ্গানাম ভবেন্যাস চুম্বনম ধ্যানামি রীতিম, তন্ত্র অভিমত তাৎপর্য যথা শিব পার্বতীকে বলিতেছেন। যাই হোক, এখানে আরো তথ্য রয়েছে। এই যে নিরুত্তর তন্ত্রের উদ্ধৃতি, আরো নানা ধরনের তন্ত্রের এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলছেন যে হে দেবী, এটাই হলো আলিঙ্গন, এটাই হলো চুম্বন, এই জাতীয় জিনিস। এগুলো কামের কোনো বিষয়বস্তু নয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি দ্বিতীয় পরিশিষ্ট খতে ষটচক্র সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, যেটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ এবং মোটামুটি গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, যেটা এখানে মোটামুটি একটা তথ্য তুলে ধরা হয়েছে। এরপর আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছি পঞ্চতত্ত্ব বা পঞ্চ মহাকার সাধনার জন্য যে তথ্যগুলো দরকার পড়ে, অর্থাৎ মদ্য, মাংস, মৈথুন, মুদ্রা ইত্যাদি যে জিনিসগুলো, সেটা নিয়ে আমাদের এখানে সুন্দর মতো আলোচনা করা হয়েছে এবং এটা সম্পর্কে আসলে কি বোঝানো হচ্ছে তন্ত্রে সে সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পঞ্চমকার সাধনা দু তিন প্রকারে হয়, তবে মেইনলি কৌলাচারী সাধকেরাই এই ধরনের পঞ্চমকার তত্ত্ব সাধনাগুলো করে থাকেন। এভাবে পঞ্চতত্ত্ব বিচার সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এবং সর্বশেষ যে পরিশিষ্ট ঘ, এটা আরো অনেকটা গুরুত্বপূর্ণ। আহ আমরা যদি দেখি এখানে, কেন আমাদের এই যে মন্ত্রগুলো দেওয়া হয়েছে না, সেই মন্ত্রগুলোর অর্থ কি তা সম্পর্কে আমাদের তথ্য এখানে উল্লেখ করা যায়, যেটা আমরা বৃহৎ পুরোহিত দর্পণেও এই জাতীয় তথ্য কিন্তু পেয়ে থাকি। ক্রিং মন্ত্রের অর্থ কি, হ্রিং মন্ত্রের অর্থ কি, এই জাতীয় জিনিস। আসলে মন্ত্রগুলোর কোনো মানে হয় না, আমরা মানে তৈরি করেছি তাই। এগুলো এক একটা নিস্তরণ বা মানে মুক্তি পাওয়ার এক একটা পথ আর কি। তো মন্ত্র নিয়ে বহু কিছু বলার আছে, বহু কিছু বলার আছে, বললে কোনো শেষ হবে না। এবং শেষের দিকে যাই হোক, আমরা শেষের দিকে মন্ত্রকে যে নামে ডাকা হয়েছে, অনেক জায়গায় দেখবেন এই ধরনের তথ্যই, তন্ত্রে এই ধরনের তথ্যই উল্লেখ করা হয় বেশি। ভাগভব বীজ, কাম বীজ, শক্তি বীজ, বধূ বীজ, এই জাতীয় জিনিসগুলোই আমাদের এই এই বীজগুলো সরাসরি নাম বলে ডাকা হয় না, যে হ্রিং শ্রিং এই জাতীয় বলা হয় না কিন্তু। আমাদের বলা হচ্ছে রমা বীজ, আমাদের বলা হচ্ছে বাগভগ বীজ, আমাদের বলা হচ্ছে পৃথ্বী বীজ, আমাদের বলা হচ্ছে চন্দ্র বীজ, এই জাতীয় তথ্যগুলো উল্লেখ করা হয়। তো এই ছিল শ্যামা রহস্যমের মোটামুটি রিভিউ। বইটা নিতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আর সামনে আরো বই আসছে অবশ্যই। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।